শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা মতো হবে। প্রত্যেক দিনের মতো সেই 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোই কমপ্লিট করে নিয়েছি। তারপরে স্নান টানও করে নিয়েছি। আর স্নানের আগে কিছু জামা কাপড় প্রত্যেক দিন যেমন থাকে সেগুলোও কাচা ধোয়া করে নিয়েছি। আর সেগুলোই এখন এক এক করে মেলে নিচ্ছি। আজকে তবে সকাল থেকে কিন্তু বীভৎস গরম। মাঝে মাঝে একটা দিন যায় সকালটা একটু ওয়েদার মেঘলা মেঘলা থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে। আর আজকে কিন্তু একেবারে ঘুম থেকে ওঠা থেকেই মানে একটা ভ্যাপসা গরম হয় না, যেমন গা হাত চটচট করে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যা হোক না কেন আমাদেরকে তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। আর কাজকর্ম তো করতেই হবে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেকগুলোই জামা কাপড় ছিল কালকের, সেগুলো আজকে কেচে দিলাম। কালকে বলতে কালকে দুপুরের পর থেকে শুরু করে যতগুলো জামা কাপড় হয় আর কি। তারপরে তোমাদের দাদাভাই ক্যাটারিং গিয়েছিলো, তার কয়েকটা জামা প্যান্ট এই সমস্ত আর কি। কয়েকটা বলতে ওই একটা জামা প্যান্ট আর গামছা এই সমস্ত করে টুকটাক করে অনেকগুলো জিনিসই ছিল, সব কিছু মিলে দিয়েছি। আর তারপরে ভাবলাম যেহেতু সকাল থেকে আজকে ভ্যাপসা গরম, এই গাছগুলোই এখন সকালবেলা একটু জল দিয়ে দিই। সকালবেলা জল দিলেই গাছগুলো একটু সতেজ থাকে। আসলে বিকেলে সেই সন্ধ্যে পর্যন্তও তো মাটি গরম থাকে, আর গরম মাটিতে জল দিলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ গরমের তাপটা জল দিলেই বের হতে থাকে, তখন সমস্যা হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজ ইচ্ছা হচ্ছে একটু চা খাবো, কারণ শরীরটা একটু অন্যরকম সমস্যা, পেটের প্রবলেম হচ্ছে, মানে পেটের যন্ত্রণা হচ্ছে। সেই জন্য একটু গরম খেলে একটু আরাম লাগে আর কি, তাই আজকে একটু চা করে নিচ্ছি। এমনিতেও গরম পড়তে সকালের দিকে বা বিকেলে তো হয়ই না, সকালে মাঝে মধ্যে এক আধ দিন করি, এক আধ দিন হয় না আর কি। তো আজ ইচ্ছা হলো চাটা খাবো। তো একদিকে দুধ বসিয়ে দিলাম আর একদিকে আদা দিয়ে একটু চা বসিয়ে দিলাম। চাটা খাওয়া দাওয়া করে তারপরে টুকটাক কাজকর্ম তো রয়েইছে। এখন তো করে বেশি কাজকর্ম করতে পারছি না গরমের জন্য। আর ওই যে যতটা না করলে নয় সেটাই করছি আর কি। অনেক কাজ পড়ে আছে, ঘরদোর পরিষ্কার করার মতো অনেক করা রয়েছে, পরিষ্কার করতে হবে। তো ভাবছি একটু বৃষ্টি শুরু হোক, ওয়েদারটা একটু, আসলে বৃষ্টি হলে আমার হয় না, কারণ বৃষ্টি হলে ঘরবাড়ি পরিষ্কার করে ঠিক পোষায় না। যেমন কাঁচা ধোয়া আছে, ঘরবাড়ি পরিষ্কার করলেই তো কাঁচা ধোয়ার পরিমাণটা থাকে, তো সেইটা বৃষ্টি হলে আর ভালো লাগে না। আর এখন এতটাই গরম যে ওইসব কাজও করতে ইচ্ছা করছে না। তো দেখা যাক, করতে তো হবে, ইচ্ছা না করলেও আমাদের অনেক কিছু করতে হয়। তারপরে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে, কারণ সকালবেলা বাসি বিছানা বেশিক্ষণ পড়ে থাকলে মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। এমনিতেও অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ছুটির দিন, এখন মেয়ের স্কুল ছুটি আর শুক্র শনি ও টিউশনও ছুটি, তাই সকাল করে অনেকটা বেলা করেই ওরা বাবা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠছে। প্রায় 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে উঠতে। তো এই সবে উঠলো ওরা, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এত রোদের তাপ লাগছে ওদেরকে বাইরে, তাই বলছি তারা তাড়াতাড়ি উঠলে আমার তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়, আমি রান্নাটা করতে পারি। ওই উঠলে সকালের খাওয়া দাওয়াটা আছে, তারপর না হলে রান্না করতে পারি না, কারণ রান্না করতে করতে আমি সকালের খাওয়া দাওয়া জোগাড় করা বা ওদেরকে দেওয়া সেটা সম্ভব নয়, যেহেতু উনুনে রান্না করি, একা হাতে সবটা সামলাই, তাই অসুবিধা হয়ে যায় আর কি। তাই জন্য ওরা দেরি করে উঠছে বলেই আমারও রান্না সাথে দেরি হয়ে যাচ্ছে। আর দেরি করে রান্না করলে বীভৎস কষ্ট হয়, প্রচণ্ড গরম লাগে, উনুনের তাপ, আর রান্না করি সেখানে রোদও লেগে যায়, খুবই অসুবিধা হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। আর তারপরে অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে নিয়েছি, খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। এবার যাব রান্না করতে। তো কিছু জ্বালানি নিয়ে যেতে হবে। আসলে জ্বালানি তো আমার বাইরে থাকে না, কারণ এখন বৃষ্টি বাদলের দিন, কখন বৃষ্টি কখন মেঘ, ওই সবসময় তোলা নামানো করার থেকে কিছু জ্বালানি শুকনো করে এই যে এই জায়গাটায় রেখে দিয়েছি। হ্যাঁ জানি দেখতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ এই প্রত্যেক দিন তোলা নামানো করা যে পরিমাণ কষ্ট, সেটা একাকেই করতে হয়। তাই জন্য ওই যে শুকনো করে এখানে রেখেছি। আবার যখন এগুলো শেষে মানে কমে কমে আসবে, আবারও কিছু শুকনো করে এখানেই রেখে দেবো আর কি। এইভাবে করলে তাহলে বৃষ্টি বাদলের দিনেও কিন্তু আমি রান্না করতে পারবো। এদিকে উনুন ধরানো হয়ে গেছে, এখন ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। আর এই কদিন তো মানে বেশ কিছুদিন ধরে চলছে দুবেলা ভাত, দুবেলার ভাত মানে জলঢালা ভাত। দুপুরের দিকে তবুও কষ্ট করে রান্না করা যায়, সন্ধ্যার দিকে আর উনুন বা গ্যাস কোনোটার কাছেই যেতে ইচ্ছা করে না, তাই জন্য জলঢালা ভাতই হয়ে যাচ্ছে। তো আজকে ভাবছি আমাদের জন্য অল্প একটু চাল নিয়েছি, জলঢালা ভাত আমাদের, আর মেয়েকে ভাবছি জলঢালা ভাত দেবো না, কারণ সব দিন তো ওকে দেওয়া ঠিক নয়, সেই জন্য ওকে ভাবছি আজকে একটু চাউমিন করে দেবো। আর আমাদের যে ভাতগুলো চাল নিয়েছি সেগুলো আমাদের হয়ে যাবে আর কি। আর দেখো, এই সার্ফটা কালকে এনেছিল, ওই সার্ফটা ঢেলে নিচ্ছি। আর এই সার্ফের সঙ্গে না একটা গিফট রয়েছে,
দেখাচ্ছি তোমাদের সঙ্গে। খুব সুন্দর একটা কিউট টুল। তো সেই টুলটা পেয়ে মেয়ে হচ্ছে এটা আমি বসবো, আর এটাই তোমরা কেউ বসবে না, আমি ব্যবহার করবো। বেশ ছোটোখাটোর উপরে বেশ কার্টুন দেওয়া, সুন্দর লাগছে, টুলটা দেখতেও ভালো লাগছে। একটু পরিষ্কার করে নিতে হবে, দোকানে পড়েছিল তো ধুলোবালি লেগে আছে আর কি। একটু সাবান দিয়ে পরিষ্কার করলে একেবারে সুন্দর চকচকে হয়ে যাবে। যাই হোক, তারপরে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেবো। ওদিকে সবজি সমস্ত কেটে রেডি করে নিয়েছি। আজকে একটু টক ডাল রান্না করবো আম দিয়ে, আর বরবটির তরকারি করব, কুমড়োর ভর্তা করবো একটুখানি, সেটা আমার জন্যই শুধুমাত্র, আর মেয়ের জন্য একটা ডিমের পোচ। এই হবে আজকে রান্না আর কি। আর ডালটা ভাতের মধ্যে কৌটোতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আর আমটা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব, আর তারপর ফোড়ন দিয়ে নেবো। এই গরমের সময় একটু টক টক হলে বেশ ভালোই লাগে। এদিকে ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা এখন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে বরবটির তরকারিটা করে নেব, আর সমস্তটাই কিন্তু এখনই করে নেব। পোচটাও, ডিমের পোচটাও সবটা করে নেব, কারণ এই একবারে এই স্নান তো সকালে হয়েছে, আবার এই রান্নাবান্না করার পর আরেকবার যে স্নান করবো, তারপর আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তবে আজকে কী করেছিলাম জানো তো, রান্না করার আগে স্নান করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই 3টের দিকে আবারও স্নান করছি, কারণ 4টে থেকে মেয়ের গানের ক্লাস ছিল। ওর 2:30 থেকে ড্রয়িং ক্লাসে চলে গিয়েছিলো, আর আমি 4টের সময় যেহেতু যাবো, তখন এই দুপুরবেলা স্নান করে আবার আমার কাজকর্ম করলে 4টের সময় ঘেমে স্নান হয়ে যাবো, তখন আবার করব। কারণ ওই ঘেমে ঘাম গায়ে কোথাও যেতে ইচ্ছা করে না, বা শাড়ি টাড়ি পরতে ইচ্ছা করবে না। তো সেই জন্য একবারে তখনই করেছিলাম। বেশ ভালোই হয়েছিল, কোনো সমস্যা হয়নি। রান্নাবান্না করে একটু ফ্যানের তলায়, ওই যে স্ট্যান্ড ফ্যানটা কেনা হয়েছে ওর তলায় বসেছিলাম, গা হাত শুকিয়ে গিয়েছিলো। তারপর খাওয়া দাওয়া করে একটু টুকটাক কাজকর্ম ঝাঁটপাটুগুলো দিয়ে তারপরে স্নান করে তারপর গিয়েছিলাম। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভর্তাটাও রেডি করে নিচ্ছি। 2টো লঙ্কা ভেজে নিয়েছি, একটু রসুন ভেজে নিয়েছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ, আর এই যে কুমড়োটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেবো সব সদ্য দিয়ে। বেশ ভালো লাগে জানো তো খেতে, আর গরমের দিনে তো এই সব জিনিসগুলোই ভালো লাগে। ঝোল ঝাল তরকারি আমার তো একদমই ইচ্ছা করে না। তো মেয়ে এসব তো কিছুই খেলো না, ও শুধু ডিমের পোচ আর ঘি, আর সকালে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, সেই দিয়ে ও কিন্তু খেয়েছে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, পিঙ্কি ঘোষ, শম্পা সাহা, তমালি বার, মুসলিমা কিচেন অ্যান্ড ব্লগ, প্রশান্ত হালদার, MD সাদ্দাম আলী, SM সিম্পল হাউসওয়াইফ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তারপরে দেখো যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন কলে জল আছে। জল থাকতে থাকতে সমস্ত কাজটা গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। বাসনগুলো ধুয়ে দেখলাম জামা কাপড় কিছু শুকিয়ে গেছে। রোদের তাপ, জামা কাপড় বেশিক্ষণ রোদে রাখলে রং তো নষ্ট হয়েই যায়, তার মধ্যে একটা খড়খড়ে ভাব হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিই। তারপর দেখা হচ্ছে একেবারে রাত্রে। খাওয়া দাওয়া সেরে তো বিকেলের টুকটাক কাজকর্ম সেরে সারা বিকেলটা ওই যে মেয়ের গানের ক্লাসে ছিলাম, এই সবে মাত্র আসলাম। একটু আগে এসে একটু রেস্ট নিয়েছি, তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে ফেলে রাখলে আবারও কালকে জমা হতে থাকবে। তো এই কারণে দিনের দিন কাজটা করে নিলে তাহলে কিন্তু সুবিধা হয়, আমারই চাপমুক্ত হয় আর কি। আজকে যদি আমি এগুলো রেখে দিই, কালকে আবারও এর সঙ্গে 4টি জমা হবে, তখন পরিমাণটা বেড়ে যাবে, তো তখন আমারই অসুবিধা হবে আর কি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অন্যরকম পোশাক দেখছো, এটা ভেবো না যে আমি এটা পরে কিন্তু গিয়েছিলাম, কারণ আমাদের এখানে বাইরে বেরোলে কখনোই জামা পরে যায় না, নাইটি পরেই যাই। যখন অন্য অনেক দূর ট্যুর যাই তখন একটা আলাদা ব্যাপার। এটা কিন্তু আমি এখনই এসে পড়েছিলাম বিশেষ একটা কারণে, তো সেই জন্যই আর কি আমি কিন্তু শাড়ি পরেই গিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে মশারিটা কেচেছিলাম, যে তোমাদের দাদাভাই ক্যাটারিংয়ে গিয়েছিলো সেখানে নিয়ে গিয়েছিলো মশারিটা, সেই জন্য একটু কেচে ধুয়ে দিয়েছি আর কি। তো সেগুলোই এখন সবটা গুছিয়ে নিলাম, এখন যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর আমাদের তো রাত্রে জল ঢালা ভাত রয়েছে, মেয়ের জন্য অল্প একটু চাউমিন করে দেবো, শুধু ওই আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। সকালে বরবটিটা কাটার সময় ভেবেছিলাম দুটো রেখে দেবো, কিন্তু আর মনে নেই, সবটাই রান্না করে ফেলেছি।
আর এমনিতেও যেহেতু সবজি খায় না, তাই অসুবিধা নেই, ওই আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করে দেবো, তাহলেই হবে। চলে এসেছি রান্না করতে, ওর মতোই অল্প করে একটু করব, মানে অল্পই ছিল আর কি, তো সেটাই ওকে করে দিচ্ছি। এটা ওর মতো হয়ে যাবে, ওর খেয়ে বেশি হবে, তাও ওইটুকুও খেতে পারেনি, অল্প একটু রয়েই গেছিলো। এই আলুগুলোকে প্রথমে তেলের ওপরে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। আলাদা করে ভেজে রাখলে হতো, কিন্তু যেহেতু অল্প একটু করছি, তাই আর আলাদা করে কোনো কিছু করছি না। আসলে গ্যাসের কাছে দাঁড়িয়ে আছি, গরমটা লাগছে, মনে হচ্ছে কখন একবার বেরিয়ে যাব, এই আর কি। আর তারপরে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে একটু সস ছিল ঘরে, সেটাও দিয়ে নিচ্ছি, কারণ মেয়ে তো সস খেতে পছন্দ করে। আর এদিকে আমার চাউমিনটা রেডি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে, টাটা।